আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল। আজকে 1 জুলাই, আগামী শুক্রবার বা 5 জুলাই থেকে ব্রিটেনে নতুন সরকার আসবে। এটা প্রায় নিশ্চিত, প্রায় 100% নিশ্চিত। লেবার পার্টি ক্ষমতায় আসতেছে। এটা এখন কেউ বলতেছে 250 সিট মেজরিটি পাবে, এটা বেশি পাবে, 450 সিট পাবে 650-এর মধ্যে, এরকম বলা যাচ্ছে। যাই হোক, সেই তর্কে না যাই, তবে এটা প্রায় 100% নিশ্চিত, 99% না, লেবার পার্টি ক্ষমতায় আসতেছে। সুতরাং এটা গত 1 বছর যাবৎ চলতেছে, এখন আরও বেশি নিশ্চিত যে লেবার পার্টি শুক্রবারে লেবার পার্টি সরকার গঠন করবে। সুতরাং সেই ক্ষেত্রে কি কি আইন পরিবর্তন হতে পারে? অনেক আইন পরিবর্তন হবে সরকার। সুতরাং বিশেষ করে হোম অফিসের আন্ডারে যেসব বিষয় রয়েছে, পুলিশিংয়ের বিষয় রয়েছে, এসব বিষয়ে মানে কি হবে, এখানে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হবেন ইবেট কুপার। সুতরাং যে বিষয়গুলো আসতেছে আলোচনায়, সেইগুলি আমি আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। নতুন সরকার আসার পরে কি কি আইন হবে। প্রথমত যারা বলা হচ্ছে, বিশেষ করে হোম সেক্রেটারি ইবেট কুপার, যেটা পত্র থেকে আসছে, নতুন হোম সেক্রেটারি হবে ইবেট কুপার। তো যে আইনগুলির মধ্যে রয়েছে, বর্তমানে রয়েছে বিভিন্ন সুপার স্টোর থেকে কোনো যদি কেউ চুরি করে, শপলিফটার যদি 200 পাউন্ডের নিচে চুরি করে, তাহলে তাদের কোনো জেল জরিমানা নাই, জেল ফাঁসি নাই, জরিমানা নাই, এসকেপ করতে পারে পানিশমেন্টের জন্য। সেটা পরিবর্তন তারা বাতিল করে দিয়ে দিবে। আর অ্যাসাইলামের জন্য যারা অনেকদিন যাবত আছেন, অ্যাসাইলাম সিকার্স, লেবার পার্টি আগে বলছিল যে আমরা এখন তো অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করলে 12 মাসের মধ্যে যদি কাজ না থাকে, মানে অ্যাপ্লিকেশন বিবেচনা করা না হয় অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন, তাহলে তারা কাজের অনুমতি দেয়। এটা তারা বলছিল লেবার পার্টি যে 6 মাস করে ফেলবে, অর্থাৎ তারা বলছিল যে 6 মাসের মধ্যে বিবেচনা না করলে তারা কাজের অনুমতি দিবে। এখনও বাড়িতে পরিবর্তন করে ফেলছে, বলছে না আমরা এটা করবো না, আগের মতোই 12 মাস থাকবে। সুতরাং এটা পরিবর্তন হয়েছে। যাই হোক, ইবেট কুপার আরও বলছেন যে 1 জুলাই তারা 5 জুলাই দায়িত্ব নেবেন, 17 জুলাই রাজা পার্লামেন্টে ভাষণ দিবেন এবং সেখানে অনেক ধরনের আইন প্রস্তাবন করা হবে। নর্মালি রাজার নামেই সব কিছু হয়। সেইখানে বলা হচ্ছে যে তারা নতুন পুলিশ পারফরমেন্স, একটা স্ট্যান্ডার্ড ইউনিট গঠন করবে হোম অফিসে। পুলিশের পারফরমেন্সের উপর ভিত্তি করে তারা মানে ওভারসি করবে, মনিটর করবে, সেটা দেখবে। নেশন ওয়াইড ম্যান্ডেটরি বেটিং স্ট্যান্ডার্ড মাস্ট বি এনফোর্সড বাই অল পুলিশ ফোর্সেস টু রুট আউট দি রগ পুলিশ অফিসার্স। পুলিশের বিরুদ্ধে অনেক ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে, সেগুলি দেখাশোনার জন্য একটা পারফরমেন্স স্ট্যান্ডার্ড ইউনিট তারা গঠন করবে। তারপরে বলছে নতুন পুলিশ ইউনিট will require 43 constable of England and Wales to be more accountable to the Home Secretary. 43 চিফ কনস্টেবল, তারা হোম সেক্রেটারির উপরে মোর অ্যাকাউন্টেবল থাকবে, আর কি অ্যাকাউন্ট করতে হবে, জবাব দিতে হবে। তারপরে নতুন তারা বিল করবে ক্রাইম অ্যান্ড পুলিশিং উইল অ্যামেন্ড ডাটা প্রোটেকশন। অনেক ধরনের বিষয় বিশেষ করে রয়েছে যে ডাটা প্রোটেকশন আইনে, যেগুলি রিডাক্ট করতে হয়, মানে মিটাতে হয়, যার ফলে পুলিশের প্রায়, বিশেষ করে ক্রিমিনাল অনেক মামলায় অনেকগুলো বিষয় রিডাক্ট করতে হয়। এগুলি রিডাক্ট করার কারণে পুলিশের প্রায় বছরে 210,000 আওয়ার্স মানে নষ্ট হয়। পুলিশের প্রায় 2,000, মানে 10,000 না, পুলিশের 2,10,000 ঘন্টা নষ্ট হয় এগুলি রিডাক্ট করতে, ডকুমেন্টস, সেগুলি তারা বাতিল করে দিয়ে দিবে বলেছে বিশেষ করে লেবার পার্টি ক্ষমতায় আসলে। তারপরে বলছে তারা ক্রাইম এবং পুলিশিং বিলে নতুন একটা তারা নতুন 13,000 স্ট্রং নাইবরহুড পুলিশিং গ্যারান্টি স্কিম করবে, যেটা অ্যাপয়েন্টেড নেমড অফিসার, প্রতিটা কমিউনিটিতে একজন নেমড অফিসার থাকবে, সে লুক আফটার করবে। এটা বলছে ক্রাইম ইন পুলিশিং বিলে, the crime in policing bill will set up a 13,000 strong neighborhood policing guarantee scheme that will appoint named officer for each community tasked with tackling antisocial behavior তারা ট্যাকল করবে। তারপরে যারা অ্যান্টিসোশিয়াল বিহেভিয়ার বেশি বেশি করে তাদের জন্য তারা নতুন একটা আইন করতেছে, এই রেসপেক্ট অর্ডার, ফর্ম অফ অ্যাসবোর মতোই, পানিশ অ্যাডাল্ট গিলটি অফ পেস্টারিং অ্যান্ড অ্যান্টিসোশিয়াল বিহেভিয়ার জন্য এই রেসপেক্ট অর্ডার করবে। হয়তো এটা কয়েকবার করলে পরে আপনার বাড়ি করে হারাবেন, এ ধরনের আইন থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে বলা হচ্ছে যে এই লেবার গভর্নমেন্ট উড এমব্রেস ইউজ অফ ফেসিয়াল রিকগনিশন, তারা যেটা বলছিল সেটা করবে কি না, এটা বাস্তবায়ন, এটা ব্রক্স বলছে যে ক্লিয়ার করেন নাই। তারপরে হচ্ছে জাস্টিস, একটা নতুন আইন হবে, যে বিল উইল অলসো, নতুন একটা আইন হবে যেটা বলছে কুপার whether Labour government would embrace the use of facial recognition technology despite increasing use of among police forces
one of those things where need to look at the details. We will look at the details. এই যে facial recognition এর ব্যাপারে পরিষ্কার করে সব কিছু বলে নাই। The bill will also introduce a comprehensive ban on possession of dangerous knife, মানে পুরাপুরি ব্যান থাকবে ডেঞ্জারাস নাইফ চাকু রাখার ব্যাপারে, ডেঞ্জারাস নাইফ থাকবে। এছাড়াও আরও কিছু কিছু বিষয় যেগুলি ব্যাপারে এখন নিষেধাজ্ঞা নাই, আইন শক্ত হবে। ওপেন্স ইনক্লুড এই রামদাও, জম্বি নাইফ, সামুরাই শোট, এগুলি নতুন আইনে কাভার্ড না, এগুলি পুরোপুরি নিষিদ্ধ হয়ে যাবে নতুন আইনে, ক্রিমিনাল বিশেষ করে নতুন যে আইন করবে সেই আইনে। তারপরে একটা বলছে ক্রিমিনাল জাস্টিস বিল একটা করবে, দ্যাট ওয়াজ যেটা জেনারেল ইলেকশনের কারণে এটা আগেই ছিল, কিন্তু এটা জেনারেল ইলেকশন হুট করে মানে ডাকায় বন্ধ হয়ে গেছিল। ক্রিমিনাল জাস্টিস বিলের আন্ডারে অনেকগুলো থাকবে, সেটার মূলত থাকবে যেগুলি মানুষের ব্যক্তিগত ইমেজ, মানুষের ছবি বা পার্সোনাল ছবি টবি কনসেন্স ছাড়া যদি কেউ তুলে তাহলে শাস্তির ব্যবস্থা রয়েছে। হুইচ উইল ইনক্লুড গ্রেটার পাওয়ার ফর পুলিশ, মানে ক্রিমিনাল জাস্টিস বিলে পুলিশের অনেক ক্ষমতা থাকবে for police to seize the knives and tighten sexual offences law to criminalize intimate image taken without consent. মানুষের অনুমতি ছাড়া যদি মানে ব্যক্তিগত ছবি তুলেন, মানে আপনার বডি পার্টসে বা সেক্সুয়াল কোনো ছবি টবি তুলেন, এগুলির ব্যাপারে শাস্তির ব্যবস্থা থাকবে, পুলিশের ব্যাপক ক্ষমতা থাকবে, এটা বলা হচ্ছে। তারপরে নিউ তারা এই যে ডিঙ্গি নৌকায় আসে তাদেরকে কন্ট্রোল করার জন্য নিউ বর্ডার সিকিউরিটি কমান্ড করবে, সেইখানে একজন অভিজ্ঞ অফিসার কমান্ডার নিয়োগ করবে। তারা বলছে নিউ কমান্ডার উইথ মিলিটারি ইন্টেলিজেন্স এবং পুলিশিং ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। হান্ড্রেডস অফ নিউ স্পেশালিস্ট ইমিগ্রেশন এবং স্মাগলিং ইনভেস্টিগেশন এবং ক্রস বর্ডার পুলিশ অফিসার নিয়োগ করা হবে প্রসিকিউশনের ব্যাপারে। বিশেষ করে এই ইমিগ্রেশনের ব্যাপারে, এনফোর্সমেন্ট ব্যাপারে ডিঙ্গি নৌকাতে পার হয় তাদের জন্য নতুন একটা কমান্ড তৈরি করে বাংলাদেশের রেবেরা দলে বিভিন্ন বাহিনী থেকে লোকজন টোকজন থাকবে এবং সে ব্যাপারে তারা বর্ডার কন্ট্রোল করবে। সর্বশেষে বলছে লেবার হ্যাজ ড্রপ প্রপোজাল দ্যাট হ্যাড বিন ইনক্লুডেড, যেটা আগে বলছিলাম যে তারা বলছিল প্রস্তাব দিছিল যে বর্তমানে অ্যাসাইলাম মামলার অ্যাসাইলাম ক্লেম করলে 12 মাসের মধ্যে সিদ্ধান্ত না দিলে তারা 12 মাস পরে কাজের অনুমতি দেয়। লেবার বলছিল আমরা 6 মাসের মধ্যে সিদ্ধান্ত না দিলে কাজের অনুমতি দিব। এখন তারা সুর পাল্টাইছে, বলছে না আগের মতোই থাকবে। দেখা যাক কি হয়। এটা সেগুলি পত্রিকার নিউজ, আইন হয় নাই, কিন্তু যেহেতু লেবার পার্টি ক্ষমতায় আসতেছে সুতরাং এটা আমাদের দেখা উচিত এবং আইন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।